সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাথে আছি মুস্তাফিজুর রহমান মানিক। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ইংরেজদের একটি শাসন ব্যবস্থা, যার নাম হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তো আজকে আমরা এই দ্বৈত শাসন ব্যবস্থার খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানবো। তো আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এই দ্বৈত শাসন ব্যবস্থাটা আসলে কি। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? তো আমাদের মনে রাখতে হবে যে দ্বৈত শাসন বলতে প্রধানত দুই ধরনের শাসন ব্যবস্থাকে বুঝিয়ে থাকে। তাহলে দ্বৈত শাসন বলতে আমরা দুই ধরনের শাসন ব্যবস্থাকে বুঝবো। তো আসলে এই দুই ধরনের শাসন পদ্ধতিটা কি রূপ বা কি রূপ ছিল। তো এখানে একটি বিষয় দেখো যে কর আদায়, এই দ্বৈত শাসন ব্যবস্থা অনুসারে কর আদায় করার ক্ষমতা থাকবে এদেশীয় নবাবদের হাতে, তথা এদেশীয় যে কর্মচারী কর্মকর্তারা থাকবে ইংরেজদের অধীনে, তারা শুধু কর আদায় বা রাজস্ব আদায় করবে। কিন্তু মূল ক্ষমতা, এই মূল ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তার মানে দ্বৈত শাসন ব্যবস্থার বিষয়টি দাঁড়াচ্ছে যে কর আদায় বা রাজস্ব আদায় বা অর্থ আদায় যেটি আমরা বলে থাকি, এই ক্ষমতাটি থাকবে হচ্ছে এদেশীয় নবাব বা কর্মচারীদের হাতে, আর মূল ক্ষমতা বা শাসন করার ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তাহলে এই দুই ধরনের শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক অর্থাৎ যে ব্যক্তি এইটা প্রবর্তন করেন, এই ব্যক্তির নাম হচ্ছে লর্ড ক্লাইভ। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন লর্ড ক্লাইভ। এই দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ যে সালে প্রবর্তন করেন এটি হচ্ছে 1765 সালে। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় 1765 সালে। তো পরবর্তীতে এই শাসন ব্যবস্থাটি আর বলবৎ থাকেনি, এটা বাতিল করা হয়। অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করা হয়েছে বা বিলোপ সাধন করা হয়েছে 1772 সালে। আর যে ব্যক্তি এটাকে বাতিল করেছেন লর্ড ক্লাইভের পরে, যিনি গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন ভারতীয় উপমহাদেশের, সেই ব্যক্তির নাম ছিল ওয়ারেন হ্যাস্টিংস। এই ওয়ারেন হ্যাস্টিংস মূলত দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন।